সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কয়েকটা স্টকের আপডেট নিয়ে কথা বলবো, যে আপডেটগুলো পিবিএস আমার দৃষ্টিকোণ থেকে এবং মার্কেটের উপর ওই ওই মোমেন্টের মার্কেটের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে অ্যানালাইসিস করা হয়েছিল, সেগুলো এখন মার্কেটে এই কারেকশনের পরে কতদূর কী অবস্থায় আছে, কোনগুলো পজিশন সেকেন্ড পজিশন নেওয়ার জায়গা চলে আসছে, অথবা কোনগুলো ট্রেডিং পারপাসে যেটা বলা হয়েছিল সেগুলো কি স্টপ লস হিট করছে কিনা, সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো কোহিনুর কেমিক্যাল নিয়ে। কোহিনুর কেমিক্যালটা আমরা যখন প্রথম ভিডিওটা আপলোড করা হয়েছিল তখন সেটার প্রাইস প্রবাবলি 550 থেকে 65 টাকা ওইরকম একটা প্রাইস ছিল, এবং ইন্ডেক্স 5600 বা 500-র কাছাকাছি ছিল। এখন ইন্ডেক্স তো অলমোস্ট 400 থেকে 500 মতো ইন্ডেক্স একটা ডিপ কারেকশন হয়েছে, এবং এর ভিতরে কোহিনুর প্রাইসটা হোল্ড করে রাখতে পারছে, এটাই একটা তাজ্জব ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। ইভেন ওরা 23শে অক্টোবর ওদের বোর্ড অফ মিটিং আছে, সেখানে ওদের ডিক্লারেশন আসবে। তো সেই 23শে অক্টোবর আসার আগ পর্যন্ত মেবি সামনের সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে বিকেল 3টা থেকে 7টার ভিতরে আমরা জানতে পারবো যে কোহিনুর ডিক্লারেশনটা কী আসতেছে। তো এই লাস্ট উইকটা যদি ইন্ডেক্স পজিটিভ থাকে, এবং তাহলে তো কোহিনুর হয়তো এই ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা এখন 580 টাকা, সে কয়েকবার 580 টাকা আমরা যদি ডে ক্যান্ডেল দেখি, তাহলে 580 টাকা একবার, দুবার, তিনবার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5, 6, এই নিয়ে 6বারের মতন 580-কে 80 থেকে 582-কে হিট করলো। তো এই হিট করার পরে সেটা ব্রেকআউট করতে পারে নাই, এবং এই জায়গায় স্টিল নাও একটা প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন এখনও হোল্ড করে, সেটা এখনও ক্রিয়েট হোল্ড করে আছে। তো এই প্যাটার্ন হিসাবে তো যদি এটা ব্রেকআউট করতে পারে, আমরা এটা 615 থেকে 20 টাকা তো আশা করতেই পারি। সেটার সাথে তার নিয়ারেস্ট যে ডাইনামিক রেজিস্ট্যান্সটা আছে 630 থেকে 40 টাকার ভিতরে। তো এইটা তো আশা করবই ডিক্লারেশনের নিউজের উপর ডিপেন্ড করে। আর যদি খুব ভালো একটা ডিক্লারেশন চলে আসে, এবং তার সাথে সাথে ওই মোমেন্টে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে, ভলিউম ইনক্রিজ হতে থাকে, সেক্ষেত্রে তো এটা আমরা আরও বহুদূর আশা করতে পারি। তো সেটা দেখতে হবে কি মার্কেটের ভলিউম এবং ওর ডিক্লারেশনের উপর ডিপেন্ড করে। তো যেটা কোহিনুরের জন্য যেটা শেষ কথা, ওই প্রথম ভিডিওটার সেট আপটা স্টিল নাও কোহিনুরের জন্য ভ্যালিড। আমরা সেকেন্ড যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা ছিল কেপিসিএল। যদি আমরা দেখি, কেপিসিএলের এর ভিতরে কিছু নিউজ আসছে। সেই নিউজগুলো হলো, কেপিসিএলের নিউজটা হলো তারা যে 2024 সালের ডিভিডেন্ড ছিল 10%, সেটা তারা সবাইকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে শেয়ার হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেটার একটা ডিক্লারেশন আসলো, এবং ডিক্লারেশন আসার পরে এখানে একটা হলটেজ ছিল, দেন সেকেন্ড হলটেজের দিন প্রাইস কারেকশন হলো, এবং ইন্ডেক্স যে কারেকশন, সেই ইন্ডেক্সের কারেকশনের সবটুকু ইফেক্ট কেপিসিএলের উপর পড়ে গেছে। এখন 9 টাকা 90 পয়সা একটা স্টপ লসের কথা ওখানে ছিল। তো ওইটা 9 টাকা 90 জাস্ট স্পাইক ছিল, এবং ওই জায়গায় কোনো ভলিউম ছিল না। তো 9 টাকা 90 পয়সার স্টপ লসটা আশা করি আমাদের কারোই হিট করে নেই, এবং আমরা ওই সময় 9 টাকা 90 পয়সার স্টপ লস দিতেও পারিনি। এখন 10 টাকা 40 পয়সা আছে, তার মানে সেই স্টপ লসের হিসাবটা এখনও ভ্যালিড আছে। আর ওরা যেহেতু এখন যে বোনাসটা ডিক্লারেশন করছে, তো জেড থেকে এতে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার কথা, কিন্তু ডিএসসি বন্ধ কোম্পানি বলে সেই ক্যাটাগরিটা এখনও অ্যাপ্রুভাল করতেছে না। কিন্তু ওদের যে আরেকটা পায়রা বিদ্যুৎ আছে, সেটার অ্যাসোসিয়েট মালিকরা, সেইটা তো ওপেন, তো সেইটার ইপিএস আসবে, এবং ওরা যদি সেই ডিক্লারেশন ডেটটা এখনও ওদের দেয়নি,
তো হোপলি যদি সেই ক্যাটাগরি চেঞ্জ সাথে সেইটার আর্নিং প্লাস ওদের ইপিএস আর একটা যদি 10% ক্যাশ হয় বা ওরা দিতে পারে, তাহলে তো এই যে ডাইনামিক যে রেজিস্ট্যান্টটা আছে সেটা ব্রেকআউট করার সম্ভাবনা এখনও আমি দেখতেছি। তো দেখি ডিক্লারেশনের পরে ওরা কি করে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো জেমিনি সি ফুড। এটা যতটুকু মনে পড়ে আমার, এটা আমি ট্রেডিং পারপাস বলছিলাম জেমিনি সি ফুডটা। এবং জেমিনি সি ফুডের যেটা ছিল স্টপ লস 143 টাকা ছিল এবং স্টপ লস 143 টাকা সুন্দরভাবে ও হিট করছে। তাহলে সেট আপটা এখন ইনভ্যালিড। এটা এটা ইন মানে স্টপ লস সেট আপ, মানে এই সেট আপটা থেকে আমাদের কোনো উইন তো হলোই না, আমাদের এসএল হিট করলো মানে স্টপ লস। এবং এইটার যখন প্রাইসটা এন্ট্রি প্রাইস ছিল সম্ভবত 160 থেকে 165 থেকে 80 টাকার ভিতর, তখন ভিভো 38 ছিল রিপ্লেসমেন্টে এবং মুভিং অ্যাভারেজের উপরে ছিল 200 EMI। কিন্তু আমাদের ইন্ডেক্স কারেকশনে ওকে যেভাবে ফালানো হয়েছে, একেবারে পুরা সেট আপ থেকে ওরা ইনভেস্ট করে দিল এবং মুভির অ্যাভারেজ বেস যে ট্রেড করার চেষ্টা করতেছিলাম। তো এখন এইটা মুভির অ্যাভারেজের উপরে আর হয়তো নেক্সট 1 উইক 2 উইক মুভির অ্যাভারেজে এরকম কোনো সেট আপ পাবো না। ওকে সময় দিতে হবে। আর আমাদের মেইন ফোকাস ছিল যে উইকলি ক্যান্ডেলে এটা 55-এর উপরে চলে গেছিলো, সে ওই পারপাসে ব্রেকআউট করছে এবং রিটেস্ট করছে এবং ডেতে 200 EMI উপরে ছিল। তো সেটা ও টেকনিক্যাল যে পয়েন্টগুলো ও মানে নেই। এখন যদি এইটা আমরা নেক্সট কোনো সেট আপ খুঁজতে চাই, তো আমার হিসেবে হলো 100 টাকার 105 টাকা 6 টাকা আসলে যদি প্রাইস আসে, তারপরে হয়তো আমরা এটা নিয়ে দেখব। তো তার আগে এটা হয়তো আমরা দেখব না, কারণ এটা ফান্ডামেন্টাল ওরকম নেই, শুধু টেকনিক্যাল বেস এটা অ্যানালাইসিসটা দেওয়া হয়েছিল। তো ওর পিভিএস যদি দেখি 200 উপরে ও উঠে যেও আমাদেরকে কয়েকবার বোকা বানাইছে ও, অ্যাজ লাইক এইখানে যখন রিটেস্টের একটা ব্যাপার ছিল, আমরা হয়তো এন্ট্রি নিলাম 400 টাকায়, এত এসে 10% এত বড় এসএল তো আমরা হয়তো দেই নেই। তো আরও কম এসএল যারা দিচ্ছে তাদেরকে এখানে ইনভ্যালিড করে দিল, আবার এইখানে যারা নিল তাদেরকেও ইনভ্যালিড করে দিল, মানে মার্কেট আউট করে দিল। কিন্তু অ্যাট দ্য টাইম ও কিন্তু আবার যখন 200 EMI উপরে উঠে গেছে, তখন কিন্তু এই মুভটা আমরা ধরতে পারতেছি না, অনেকেই ধরতে পারিনি। যারা ইনসাইটার নিউজ তারা হয়তো ধরতে পারছে, কিন্তু আমরা যারা টেকনিক্যাল দেখে এখানে এন্ট্রি নেওয়ার পরে এসএল খেলাম, আবার এখানে এসএল খেলাম। তো দুবার এসএল খাওয়ার পরে আমরা হয়তো তৃতীয়বার এখানে এন্ট্রি নিতাম না। তো সেই না নেওয়ার অপরচুনিটিটাও মিস করলাম। তো জেমিনি আপাতত আমরা দূরে থাকি। পরে যদি কোনো মুভির অ্যাভারেজের উপরে প্রাইস চলে যায় বা টেকনিক্যাল কিছু পাওয়া যায়, তখন এটা নিয়ে আমরা আবার হয়তো কথা বলবো। সেকেন্ড যেটা ছিল এসিআই লিমিটেড ফোর্ট। আর এসিআই নিয়ে যদি দেখি, এসিআই চার্টটা ওপেন করে এসিআই আমাদের যেটা ছিল পজিশন ট্রেডিংয়ের কথা বলা ছিল। তো আমরা এখান থেকে যেটা বলছিলাম ব্রেকআউট করে উপরে ওঠার সম্ভাবনা আছে, কিন্তু ব্রেকআউট করলো না। সে হায়ার লো তৈরি করতে করতে নতুন একটা হায়ার লো তৈরি করে নিচের যে সাপোর্টটা ব্রেকআউট করে পড়ে গেল। এখন 200 EMI নিচেও চলে গেছে। যেহেতু এসিআই তো আমরা পজিশন এসএল নিয়ে কোনো কথা বলি নাই, এসিআই ট্রেডও করবো না, যেহেতু 190 টাকার নিচে যেহেতু আসে প্রাইস। তো আমরা এখন পজিশন ট্রেডিংয়ের জন্য সেকেন্ড এন্ট্রি পজিশন 155 থেকে 58 টাকা, 155 থেকে 58 টাকা, এটা আমাদের
সেকেন্ড পজিশন নেওয়ার জন্য চেষ্টা করব, এবং থার্ড আমরা নিব আর একটা এন্ট্রি নিব 138 টাকার দিকে, এবং ফোর্থ আমরা কিছু 116 টাকা 17 টাকা আমরা সেকেন্ড পজিশন নিব। তো আমরা যদি এইখানে 100 টাকার 60 টাকা ইনভেস্ট করে ফেলি, তাহলে আমরা হয় 155 টাকায় বাকি 20 টাকা এবং 138 টাকায় বাকি 20 টাকা এটা ডিপ্লয় করব। আর 18 টাকা 114 টাকা 15 টাকা হয়তো আমরা পাবো না। যদি না পাই তা আমাদেরকে আবার ফান্ড এখানে ক্যাশ ইন করতে হবে 114 টাকা 15 টাকার জন্য। তো এসিআই এখন পর্যন্ত সেটা আমাদের সেকেন্ড পজিশনের কাছে এখনও আসেনি, 7-8 টাকার গ্যাপ আছে। তো আমরা সেইটার জন্য সেই 7-8 টাকার গ্যাপটা যদি আমরা পাই, তাহলে আমরা সেকেন্ড পজিশন নিয়ে নেব, দেখা যাক। তারপরে আমরা কথা বলবো এন পলিমার। এন পলিমারটা নিয়ে যদি আমরা দেখি, ওই এন পলিমারের ওখানে আমরা যেটা করছিলাম, এন পরিমাণও আমরা পজিশন ট্রেডিংয়ের জন্য বলছিলাম, কিন্তু এটা টেকনিক্যাল সেটা পুরাই ইনভ্যালিড করে দিছে, 200 EMI নিচে প্রাইস চলে গেছে। আমরা হয়তো এখান 30 টাকা থেকে প্রাইসটা হয়তো বাউন্স করবে সেটা আশা করছিলাম, বাট আমাদের যখন আমরা অ্যানালিসিস করছিলাম তখন হয়তো প্রাইসটা 32 টাকার নিচে ছিল। তো যদি 32 টাকায় আমাদের প্রথম এন্ট্রিটা দেওয়া থাকে, আমরা ওই সময় হয়তো ইপিএসে খারাপের জন্য প্রথম এন্ট্রিটার কথা, এন পলিমার গতবার থেকে যেহেতু ইপিএস কম, তো সেটা আমাদের সেটা একটা ডিক্লারেশনে একটা নেগেটিভ ইফেক্ট আসবে। তো আমরা হয়তো ওই সময় হয়তো 30 টাকার নিচে প্রথম পজিশনের কথা বলছিলাম। তো সেটা অলরেডি কারেকশন এবং তার ইপিএস গতবার থেকে কম থেকে অলরেডি 30 টাকা সেই প্রাইস একটু চলে আসছে, বরঞ্চ আরও 3 থেকে 4% প্রাইস পড়ে গেছে। তো এখন আমাদের যেহেতু এটা গত বছর ছিল 2 টাকা 27 পয়সা, আর এবার যেহেতু 95 পয়সা দেখাচ্ছে প্রজেক্টেড, তো 95 পয়সা প্রজেক্টেড হলে 10% ক্যাশ তো হয়তো আর দিচ্ছে না। যদি 5% ক্যাশ দেয় সেক্ষেত্রে তো বিকে থেকে চলে যাবে। তো 26 টাকা আসলে আমাদেরকে, আমরা যদি 30 টাকা প্রথম পজিশন নিয়ে থাকি, তাহলে আমাকে সেকেন্ড পজিশন নেব 26 টাকার এখানে। আর 26 টাকা ওর উইকলি লো এবং হিস্টোরিক্যাল লো 26 টাকা পর্যন্ত আমরা ওয়েট করে দেখি, দেন 26 টাকা আসুক, এবং এর ভিতরে যদি ওর ডিক্লারেশন খুবই যদি নেগেটিভ হয়, ইন্ডেক্স খুবই কারেকশন মোডে থাকে, দেন আমরা সেটা নেক্সট আপডেট দিব। তো আমাদের প্রথম আপডেট হিসাবে 30 টাকার যেটা আমাদের পজিশন ফার্স্ট পজিশন ছিল, সেটা পরে আমরা তো এখন আরও 3-4% আনরিয়েলাইজ লসে চলে গেছি। এখন আমাদের সেকেন্ড পজিশন যদি নিতে চাই 26 টাকার জন্য, এটা আমাদের ওয়েট করতে হবে। তারপরে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো কাসেম মাইন। এটা কাসেম নিয়ে আমরা যেটা বলে রাখছিলাম, কাসেম মাইন্ডের অ্যানালিসিসটা তো দেখতেছি পুরাই মিলে গেল। আমাদের প্রজেক্টেড ছিল অ্যাকোয়ারিং টু টেকনিক্যাল অ্যানালিসিস হিসেবে 38 টাকার বা 39 টাকার এইদিকে। তো সেটা তো ফুলফিল করছে, সেই সাথে সে আরও 2-3% প্রাইস ফল করে এখন 37.5 টাকার দিকে চলে আসছে। তো কাসেম তার দ্যাট মিনস এই সেট আমাদের ভ্যালিড হলো। এখন আমরা যদি 36 টাকায় প্রথম এন্ট্রি নিয়ে থাকি 38 টাকায়, এবং এটার যদি আমরা ইপিএসটা দেখি,
ইপিএস গতবারের থেকে বেশি আছে। হোল্ডিং ইনস্টিটিউশন অনেকখানি হোল্ডিং ছেড়ে দিছে, সাড়ে অলমোস্ট 6%-এর কাছাকাছি, এবং সেই 6% ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু প্রাইস 48 টাকা থেকে 36 টাকা চলে আসছে। হ্যাঁ, প্রাইস এমনি এমনি শুধু শুধু এতখানি ফল করেনি, ইনস্টিটিউশনটা বিগ একটা প্রাইস প্রফিট টেক করছে এখানে। এখন আমাদের ইপিএস গতবার থেকে বেশি দেখাচ্ছে। তো যদি সেকেন্ড পজিশন, এটাই এখনও আপ ট্রেন্ডেই আছে, 200 এর উপরে যেহেতু আছে। তো আমাদের যদি আমরা সেকেন্ড পজিশন কাশেমের জন্য দেখতে চাই, তাহলে আমরা হয়তো 34 টাকা বা 34.5 টাকার দিকে আমরা হয়তো সেকেন্ড পজিশনটা আমরা নিতে পারি। এবং এখানে একটা ডাইনামিক সাপোর্টও আছে। তো এটা যদি আমরা দেখি এবং ওই সাথে যদি আমরা দেখি 200 এর উপরে প্রাইস হোল্ড করতেছে, তাহলে 34 টাকার দিকে আমরা হয়তো সেকেন্ড পজিশনে নিতে পারি। তারপরে ওর ডিক্লারেশন আর মার্কেটের উপর দেখে আমরা নেক্সট এটার আপডেটটা দেখব। তারপরে আমরা কথা বলবো অ্যাপেক্স ট্যানারি নিয়ে। অ্যাপেক্স ট্যানারির অ্যানালাইসিসটা তো একেবারেই হয়ে গেল দেখলাম। এটা বলছিলাম যে যদি এটা সবই ঠিক ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল, ওরা যদি ইপিএস নেগেটিভ, তারপরও ওরা গতবার ডিভিডেন্ড দিছিল 5%। তো কোনো কারণে যদি ওরা ডিভিডেন্ড না দেয়, এবং অ্যাপেক্সের মতো ট্যানারির মতন যে ম্যানেজমেন্ট তারা এবার নো ডিভিডেন্ড দিছে, এবং তখন বলছিলাম যে যদি কোনো কারণে ওরা যদি ডিভিডেন্ড না দেয়, তাহলে আমরা হয়তো আবার 60 থেকে প্রাইসটা পেতে পারি। তো 60 থেকে প্রায় 65 থেকে 60 টাকার কথা বলছিলাম। তো অলরেডি আমরা 65 তো হয়ে গেছে, 60 টাকার দিকে চলে আসে। তো আমরা যদি 65 থেকে 60 টাকার এইখানে যদি কোনো একটা পজিশন নিয়ে থাকি 76 টাকার দিকে, তাহলে আমাদের সেকেন্ড পজিশন এখন 60 টাকার দিকে একটা নিব। তো তারপরে এটার জন্য আমরা এখন এটার উইকলিতে এইটাই সবচেয়ে লো গত 11-12-13 বছরের। তো আমরা এখন ওয়েট করব 60 টাকা ও ব্রেকআউট করবে কিনা। যদি 60 টাকার নিচে ও ব্রেকআউট করে, দেন আমরা তারপরে এটা দেখব ফার্স্ট কোয়ার্টার ইপিএস আসার পর আমরা এটা নিয়ে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করব। আর আমাদের এসে বলা হয়েছিল যে 76 টাকায় যদি আমরা 40% ইনভেস্ট করে থাকি, তাহলে এখন আমাদের ক্যাপিটালে বাকি 30% মানে অ্যাপেক্স ট্যানারির জন্য যেটা আমাদের বরাদ্দ থাকবে, এখানে আমরা 30% ইনভেস্ট করে আমাদের অ্যাভারেজ কস্টটা আমরা কমিয়ে নিয়ে আসবো। তারপরে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা ছিল ফাইন ফুড যেটা ছিল সেটা হলো প্রাইস কতটুকু কারেকশন হতে পারে সেইটা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং এইটারও দেখতেছি আলটিমেটলি এখন পর্যন্ত ঠিক আছে। তো ওর এই চ্যানেল লাইনটা এখনও ব্রেকআউট করে নাই। তো ব্রেকআউট করছে, তারপরে যদি এইটা ধরে নেই, তাহলে এখান থেকে হয়তো সেকেন্ড সাপোর্টটা নিয়ে ঢুকতে পারে। তো এই সাপোর্টটা যদি ব্রেকআউট করে যায়, তাহলে যেটা আমরা প্রেডিক্ট করছিলাম পজিশন মানে ট্রেডিং পারপাস 225 টাকার দিকে আসলে, বা হয়তো এই ডাইনামিক সাপোর্টে যদি 250 যদি শার্প ফল হয়, তাহলে হয়তো 228, আর যদি সময় নিয়ে ফল হয় তাহলে 252 টাকার দিকে হয়তো আমরা প্রথম পজিশনটা নিব। দেখা যাক। এখন পর্যন্ত ও আগের ট্রেনটাই মেনটেন করে আছে, ট্রেন এখনও ব্রেক করেনি। আর যখন এটা নিয়ে ফার্স্ট কথা বলছিলাম, তখন হয়তো এটা প্রাইস 320 টাকার দিকে ছিল। তো এটাও আমরা অবজারভেশন করবো, নেক্সট আপডেটে এটা নিয়ে কথা বলবো আবার। তারপরে আমরা কথা বলছিলাম নাভানা ফার্মাসিউটিক্যালস নিয়ে। নাভানা ফার্মাসিউটিক্যালস আচ্ছা, নাভানার যেটা আমরা বলছিলাম, প্রথম প্রেডিকশন ছিল আমাদের ইন্ডেক্স তখন ছিল
এইটা ছিল আমাদের প্রথম পজিশন নেওয়ার জন্য প্রাইস প্রেডিকশন করা। তো প্রথম পজিশনে তো আমাদের 56 থেকে 57 টাকা ছিল। ইন্ডেক্স ফলের কারণে প্রাইস পড়ে গেল। ইভেন পড়ার পরে আমরা সেকেন্ড পজিশনের কথা বলছিলাম 51 থেকে 52 টাকার দিকে। এখন পর্যন্ত সেইটা কিন্তু এখনও মেনটেন করতেছে, এবং এইটা যে আমরা যে সেট আপটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড। এখন এটা যদি 52 ভেঙে যায়, তারপরে হয়তো আমরা ডিপিএসের কারণেই ভাঙবে, অথবা ডিক্লারেশনের কারণেই ভাঙবে। যদি 52 ভেঙে যায় 46 রাখতে পারবে না, তো আমরা হয়তো তখন 44 থেকে 38 এইসব জায়গায় আমরা হয়তো তখন আবার আমাদের থার্ড পজিশন নেওয়ার জন্য আমরা তখন হয়তো খুঁজবো। তো স্টিল নাও আমাদের এই অ্যানালিসিসটা এখনও ভ্যালিড আছে, দেখা যাক। তারপরে কথা বলবো স্ট্যান্ডার্ড সিরামিক। প্রবাবলি এটা এসএল ট্রেডিং শেয়ারের জন্য বলছিলাম। হ্যাঁ, এটা ট্রেডিংয়ের জন্য বলা হয়েছিল। এসএলটা ছিল সম্ভবত 66 থেকে 65 টাকা। হ্যাঁ, 72 টাকা এন্ট্রি প্রাইস। এটা আমাদের এসএল আর ডান। ট্রেডিং অলরেডি দুইটা ছিল, একটা জেমিনি সিফুড আর একটা স্ট্যান্ডার্ড সিরামিক। দুটারই 200 এর উপরে প্রাইস উপর বেস করে যে এসএল সহ যে ট্রেডিং সেট আপ দেওয়া হয়েছিল, ইন্ডেক্স শার্প ফলের কারণে, বিশেষ করে লাস্ট 2 থেকে 3 দিন যে ইন্ডেক্সটা ম্যানিপুলেশন করে ফালানো হয়েছে, সেইটার কারণে এইটা এসএল অলরেডি হিট। এখন স্ট্যান্ডার্ড সিরামিক হয়তো আরেকটা সাপোর্টে আছে, কিন্তু এইখানে ট্রেডিং পারপাস আমি এটা নট ইন্টারেস্টেড এই মুহূর্তে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, তারপরে যেটা নিয়ে কথা বলতেছি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ যদি দেখি ওখানে কি বলা হয়েছিল, অলিম্পিক ইন্ডাস্ট্রিতে আমাদের প্রথম পজিশন নেওয়ার জায়গা চলে আসছে। এখানে বলা হয়েছিল যে প্রাইসটা এখান থেকে কারেকশন করতেছিল উইকলি ক্যান্ডেলে। তো তখন প্রাইসটা এই একটা ট্রেন্ডের মাঝামাঝি জায়গা ছিল। তো এখানে বলা হয়েছিল 146 থেকে 47 টাকা হয়তো পজিশন, এবং এই জায়গায় থার্ড পজিশন। তো অলিম্পিক হয়তো সেটা এখন ওকে, এবং এটা আমাদের প্রথম পজিশন নেওয়ার জায়গা হয়ে গেছে। আমরা যদি ডে ক্যান্ডেলটা দেখি, অলমোস্ট আমাদের এখন পজিশন নেওয়ার সময়ে চলে আসছে। আমরা হয়তো 46 টাকা এখন থেকেই আমাদের শেয়ার কালেক্ট করতে হবে। হয়তো 100 টাকার 40 টাকা যদি এখানে আমাদের, না 40 না, অ্যাটলিস্ট 50 টাকা 100 টাকা আমাদের যদি অলিম্পিকের জন্য 100 টাকা আমরা যদি বরাদ্দ করি, এবং 50% যদি এখানে মানে 50 টাকা যদি আমরা এখানে কিনতে চাই, তো আমাদের সেই 47 টাকাই টাকাগুলো ওই 50 টাকা আস্তে আস্তে আমরা কিনতে হবে। কারণ আমরা 44 যাবে এটাও বলতে পারতেছি না, আবার 47 থেকে ঘুরে যাবে সেটাও বলতে পারতেছি না। তো আমরা এখান থেকে এই রেঞ্জের মধ্যে আমাদের সব 50 টাকাগুলো যে বরাদ্দ, সেটা আমরা এখানে ফুলফিল করে বলবো। এবং যে যদি এই যে সাপোর্টটা যদি ভেঙে ফেলে, তাহলে আমরা আবার 120 টাকার জন্য ওয়েট করলে দেন আমরা আবার এখানে আমাদের সেকেন্ড পজিশন নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।